বন্ধুরা তো একটা দাদা কমেন্ট করেছিল যে পায়রা ওড়ানোর ডোজ কি করে দেয়, তো তার উপর একটা ভিডিও বানাতে, যে মানে পায়রাকে ওড়াবো কি করে বেশি, তার একটা ডোজ হয়, মানে গুলির কথা বলছে হয়তো। তো আমি এই চ্যানেলে গুলির ভিডিও দিই না, কারণ পায়রাকে আজকে গুলি দেবেন, 6-7 মাস পর বা 1 বছর পর পায়রার এমন অবস্থা হয়ে যাবে, পায়রার সেভাবে মানে ঠিক থাকবেই না। পায়রা আপনার দেখে নিজেরই মায়া লাগবে, পায়রা পুরো শরীর ছেড়ে দেবে। তো ডোজের কথা বলছি না, যেটা দিলে ক্ষতি হবে না সেটা বলছি। তো আপনারা কি করবেন, একটা মেডিসিন আছে যেটা আগেও বলেছি, ওটা আপনারা দিয়ে দেখেন, যাদের পায়রা 3 ঘন্টা 4 ঘন্টা ওড়ে, তো তাদের পায়রা 6 ঘন্টা 7 ঘন্টা আরামে উড়ে যাবে শীতে। তো একটা ভিটামিন বলছি, সেটা দিলে কিন্তু পায়রা প্রচুর উড়বে, এক কথা পায়রা প্রচুর উড়বে। তো ওই জিনিসটা আপনাদের বলে দিচ্ছি দেখেন। তো আপনারা এটা নিয়ে আসবেন, যে কোনো মেডিকেল দোকানে পেয়ে যাবেন মাল্টিভিটামিন। এখানে 10টা ক্যাপসুল থাকবে। তো এটা দিতে হয় কি করে আমি বলেছি আগেও, তাও বলে দিচ্ছি। যারা পায়রা ওড়াচ্ছে এখন নতুন নতুন, যারা মানে নতুন নতুন চ্যানেলে অ্যাড হচ্ছে, তারা তো জানে না, ওই ভিডিওগুলো পিছনে ওই ভিডিওগুলো দেখছে না। তো ওই ভিডিওগুলো দেখলে কিন্তু তারাও জানতে পারতো। তো ওই একটা দাদা কমেন্ট করেছিল যে ওড়ানোর ডোজ মানে বেশি ওড়ে যেতে কি করে, এক কথায়। তো আপনারা এই ক্যাপসুলটা নিয়ে আসবেন, এতে 1 ফোঁটা পায়রারও ক্ষতি হবে না, আর পায়রা কিন্তু বিন্দাস উঠবে, পায়রার হাড্ডি মজবুত হয়ে যাবে প্রচুর। তো এগুলো কিন্তু আপনি পায়রাকে, যদি যে পায়রা ঝিমিয়ে থাকে সে পায়রাকে খাওয়াতে পারেন, পায়রার মধ্যে প্রচুর এনার্জি চলে আসবে। এটা এক কথায় এনার্জির ওষুধ, পায়রার হাড্ডি পুরো একদম মজবুত হয়ে যাবে, আর পায়রার ব্লাড লাইনে পায়রা হলে প্রচুর উঠবে। তো এই ওষুধটা আপনাকে কী করে দিতে হবে, পায়রাগুলো উড়াউড়ি করছে প্রচুর পরিমাণে, ওই পাশের ঘরে আর নোংরা উঠছে এখান থেকে। তো আপনার এই ডোজটা কী করে দিতে হবে, এর মধ্যে 10টা ক্যাপসুল থাকবে। এটা আপনার 90 টাকা দাম নেবে, আরও বেশি হতে পারে, মানে 100 টাকার মতো এরকম হলেও হতে পারে, কিন্তু আমার কাছ থেকে 90 টাকা দাম নিয়েছিল। এটা আপনি নিয়ে আসবেন, যেদিন পায়রা ওড়াবেন তার আগের দিন দিতে হবে। তো আমি এগুলো বলা আছে, এই যে এটা রাত 9টার সময় আপনি দিয়ে দেবেন। ধরেন কালকে পায়রা ওড়াবেন, আজকে রাতের বেলা পায়রাকে এগুলো দিয়ে দেবেন। আর এটা দেওয়ার নিয়ম হলো, আপনি একটা পায়রার জন্য 10টা পায়রার জন্য একটা ক্যাপসুল, 10টা পায়রার জন্য একটা ক্যাপসুল, আর একটা পায়রার জন্য 10 ml জল। তো আপনি কি করবেন, 100 ml জল নেবেন, 100 ml জল নিয়ে একটা ক্যাপসুল পুরো দিয়ে দেবেন। তো এটা আবার আপনার হিসাব মতো হয়ে যাবে। আর যদি 5টা পায়রা থাকে, তো তাহলে আপনি হাফ করে নেবেন। ওষুধটার মধ্যে একটা জেলি জেলি ওষুধ থাকে, আমি খুলে দেখিয়ে দেবো, ভাবছি দেখিয়ে দিই। এই দেখেন, এই গরমে আমি 2খানা দিয়েছিলাম, পায়রা প্রচুর দম বাড়িয়ে দিয়েছিল। এই একটা এখনো রয়েছে, এই একটা আমি খেয়ে নিয়েছি। এটা মানে ভিটামিন ওষুধ, তো খেয়ে নিলে কোনো যায় আসে না, একটা খেয়ে নিয়েছিলাম। আর এইটা আমি 2খানা পায়রাকে দিয়েছিলাম, আর এতে কিন্তু পায়রা অনেকক্ষণ উড়েছিল। কি হলো, এটার মধ্যে কোনো ওষুধ নেই নাকি, কিন্তু এই খামটা আটকানো আছে, ও না বের করেছিলাম। এই দেখেন, এই ক্যাপসুলটা নেবেন, এই ক্যাপসুলটাকে 10 ml করে জল নেবেন, 10টা পায়রার জন্য 100 ml জল নেবেন, আর একটা ক্যাপসুল দিয়ে দেবেন এই জলের মধ্যে। মানে একটা পায়রার জন্য একটা ক্যাপসুল, 10টা পায়রার জন্য, ঠিক আছে, বুঝতে পারলেন? একটা ক্যাপসুল 10টা পায়রার জন্য 100 ml জল নেবেন। 5টা পায়রা হলে এখান থেকে হাফ করে নিয়ে, এই যে ওষুধ থেকে হাফ করে নিয়ে আপনি দিয়ে দেবেন। আর এই ওষুধটা দেবেন যেসব পায়রা 4 ঘন্টা 5 ঘন্টা উঠছে, বা 2 ঘন্টা 3 ঘন্টা উঠছে, সেই পায়রাগুলো দিয়ে দেখবেন যদি ব্লাড লাইনে পায়রা মানে কত তাড়াতাড়ি দম বাড়িয়ে দেবে, আপনারা দেখে অবাক হয়ে যাবেন। এই ক্যাপসুলটা নেবেন, 10টা মানে 100 ml জল নিয়ে ওর মধ্যে একটা ক্যাপসুল দিয়ে পুরো জলটাকে গুলিয়ে দেবেন, মানে ভালো করে গুলাবেন, কারণ এইটা কিন্তু ভালো করে মিক্স হতে চায় না জলের মধ্যে। আপনার যতক্ষণ পারবেন ততক্ষণ ধরে, যত ভালো মিশানো হবে তত ভালো উড়বে পায়রা। তো আপনারা ওই জলটাকে ভালো করে মিক্স করে নেবেন। মিক্স করার পর কি হবে, পুরো জলটা একটু মানে গোলাপি গোলাপি কালার আসবে, হালকা গোলাপি কালার আসবে, সেই জলটা নেবেন আপনি পায়রাকে যেগুলোকে ওড়াবেন, প্রত্যেকটা পায়রাকে 10 ml করে খাইয়ে দেবেন, কারণ 10 ml করে নিয়েছেন। 5টা পায়রার জন্য হাফ ক্যাপসুল, আর 10টা পায়রার জন্য একটা গোটা ক্যাপসুল। এটা নিয়ে আপনি পুরো পায়রাগুলোকে যে কটাকে উড়াবেন, ধরেন এই 4টে উড়াবেন, 5টার জন্য বানাবেন, 4টে খাওয়াবেন, আর 10 ml ফেলে দেবেন। বা 5টার জন্য বানালেন তো 5টাকে খাইয়ে দিলেন। তো আর 10টার জন্য বানালে একটা গোটা ক্যাপসুল দিয়ে দেবেন। তো আপনারা ওটা মাপ মতো করে নেবেন, ভালো মতো আমি বলে দিলাম বারবার করে, যাতে বুঝতে না অসুবিধায়। কম বেশি করবেন না, একটা পায়রার জন্য 10টা ক্যাপসুল, আর 10 ml করে জল, 100 ml। তো ওটা আপনার হয়ে গেল। পায়রাকে আপনি রাতের বেলা এটা 9:30টার সময় এটাকে পায়রাকে খাইয়ে দেবেন। তার আগে আপনি রাত 8টার সময় পায়রাকে 10 ml করে জল দিয়ে দেবেন, যাতে পায়রা পেটে যদি কোনো খাবার থাকে তাহলে সেই খাবারগুলো হজম হয়ে যাবে। তারপরে আপনি 8টার সময় ধরেন জল দিয়ে দিলেন, তারপরে 9টার সময় বা 9:30টার সময় এটা দিয়ে দেবেন। দিয়ে আপনি ভোরবেলা উড়ান বা বিকেলবেলা উড়ান, বা মানে যে টাইমে উড়ান, সেই টাইমে উড়ানোর আগে 15 মিনিট আগে জল খাইয়ে দেবেন, 15 ml বা 10 ml, আস্তে আস্তে যেভাবে আপনি জল বাড়াবেন। তো আপনি জল 15 মিনিট আগে জল খাইয়ে দেন, খালি পেটে পায়রাকে উড়িয়ে দেবেন। পায়রার মধ্যে দেখবেন উড়ান আরামে বেড়ে গেছে, আর পায়রা কোনো ক্ষতি হবে না। আর এটা দেওয়ার নিয়ম হলো, আজকে উড়াবেন তো আগের দিন রাতে দেবেন। আর ধরেন আপনি এটা রোজও দিতে পারেন, মানে ধরেন আজকে পায়রাকে উড়ালেন,
আজকে রাতে দিলেন, আবার কালকে উড়াবেন, আবার আজকে রাতে দিয়ে দেবেন। যদি রোজ উড়ান তাহলে আগের দিন দিয়ে দেবেন, আর যেদিন গ্যাপ থাকবে সেদিন কিন্তু দেবেন না। যেদিন ধরেন কালকে উড়াবো, কালকে উড়াবেন না পায়রা, তো আজকে রাতে দেবেন না, যেদিন উড়াবেন সেদিনই দেবেন। আর এখানে আপনি কি করেন, দুদিন গ্যাপ দেবেন। ধরেন আজকে উড়ালেন, আজকে উড়ালে কি হবে, আগের দিন রাতে দিলেন, আবার দুদিন গ্যাপ দিলেন না, তারপরে আবার যেদিন উড়াবেন তার আগের দিন ওটা দিয়ে দেবেন। এইভাবে কিন্তু পায়রাকে উড়ান। আর পায়রাকে একটু ভালো খাবার দেন, যে কোনো মিক্স খাবার দেন, যেগুলো খাবারগুলো আমি বলি যে পায়রাকে উড়ানোর আগে এগুলো দেবেন, পায়রা উড়ানো খাবার, তো ওই খাবার দেবেন। তো ওই খাবারে কিন্তু পায়রা মানে নর্মালি 7-8 ঘন্টা আরামে উড়ে যাবে। ব্লাড লাইন থাকলে পায়রার মধ্যে আরও বেশি উড়ে যাবে। তো আপনারা কিন্তু ওইভাবে পায়রা উড়াতে পারেন। এইটা দিয়ে যে ডোজ বলছিল, তো এইটা দিয়ে একবার দেখেন পায়রার মধ্যে ব্লাড লাইন থাকলে, যে পায়রা 4 ঘন্টা উঠছে। আর সবসময় বাচ্চা পায়রা উড়াবেন, ধাড়ি পায়রা এগুলো কিন্তু উড়াবেন না, কারণ এই যে পায়রাগুলো দেখছেন এখন ডিম বাচ্চা করছে, এই পায়রার মধ্যে কিন্তু আর ওড়ানোর ক্ষমতা থাকে না। যেই এদের ডিম বাচ্চা বন্ধ করে দেবেন তারপরে আবার ওড়ানো শুরু হয়ে যাবে, মানে এদের উড়ান খুলে যাবে। তো যে পায়রা মানে বাচ্চা তো হয় বাড়িতে, সেই বাচ্চাগুলোকে রেডি করে উড়ান, দেখেন এগুলো দিয়ে উড়ান, দেখেন পায়রা ভালো উড়ে যাবে। এই পায়রার বাচ্চা হলো, এখান থেকে আপনি 2টো বাচ্চা নিলেন, এখান থেকে 2টো বাচ্চা নিয়ে 4টে বাচ্চা নিয়ে উড়ালেন, দেখেন পায়রা বাচ্চা উঠবে। এই ধাড়ি পায়রা উড়িয়ে কোনো লাভ নেই, কারণ এই পায়রা যখন তখন মস্তি হয়ে যাবে। আর বাচ্চা পায়রা উড়ালে কি, এরা দিন পর থেকে বা 1 পর থেকেও যদি উড়ান 5 পর অবধি এরা ভালো উড়ে যাবে। 5 পর অবধি পায়রা 3 মাস 4 মাস অবধি আপনি টাইম পেয়ে যাবেন পায়রাগুলোকে উড়ানোর। কিন্তু এই ধাড়ি পায়রাগুলো আজকে উড়ালেন, কালকে উড়ালেন, পরের দিন মস্তি হয়ে গেলে সমস্যা, পায়রা আর উড়বে না। তো সবসময় বলো বাচ্চা পায়রা উড়াতে। আর এই ডোজটা দিয়ে উড়াতে পারেন, ডোজ তো না, এটা একটা ওষুধ, মানে ভিটামিনের ওষুধ। তো ওইগুলো দিলে কিন্তু পায়রা ভালো উড়বে। আর যে পায়রাগুলো উড়াবেন সবসময় মাদি পায়রা নর পায়রা আলাদা করে উড়াবেন। তো বাচ্চা পায়রা উড়ালে সমস্যা নেই, মাদি আলাদা নর আলাদা করতে লাগে না, কারণ ওরা তখন গরম হয় না। কিন্তু বড় পায়রা যদি উড়ান তখন কিন্তু সমস্যা। এখানে যদি নর রাখি এগুলো মস্তি করবে আর পায়রাই উড়বে না, 10 মিনিট উড়বে পায়রা নেমে যাবে, কারণ এই পায়রা ডিম দেওয়ার ইচ্ছা হবে তখন। তো যার কারণে কিন্তু পায়রা উড়বে না। আর এই পায়রাগুলো তখন ভালো উড়েছিল গরমের সময়, একটুখানি খোঁচা মেরেছি, পায়রা ছটফট শুরু করে দিয়েছেন। আর পায়রা উড়ে নামার পর কি করবেন, ধরেন এটা দিয়েছেন, উড়ে নামার পর এখন কিছু করতে হবে না, এরকম সাদা জল নেবেন, এরকম সাদা জল নিয়ে গরম জল দেবেন একটু, এখন শীতের টাইম, এরকম একটা প্লেট নেবেন, প্লেটের মধ্যে জলটা দিয়ে দেবেন যাতে পায়রা ঠোঁট চুবিয়ে না খেতে পারে। এই যে এইখানটা দেখতে পাচ্ছেন একদম ঠোঁট চুবাতে পারবে না, মানে একদম এইটুকানি, মানে কি বলবো, একটা গমের সাইজের জল দিয়ে রাখবেন যাতে পায়রা এইটুখানি জল খেতে 1 মিনিটের মতো টাইম লাগিয়ে দেয়। ওই জলটা খেলে কি হবে, পায়রা পরের দিনও কিন্তু আরো বেশি উড়বে। আর যেদিন উড়াবেন, মানে ধরেন আজকে উড়ালেন, কালকের দিন রেস্ট থাকবে, ওই দিন আপনি পায়রায় কি করবেন, 10 ml জল দিয়ে পায়রাকে 2 ঘন্টা রোদে রেখে দেবেন। বেশি রোদে রাখবেন না, একটা বুঝে রেখে দেবেন, সকালে 9টা-10টার গরমে রোদের টেম্পারেচার রেখে দেবেন, তাহলে কি হবে পায়রা পরের দিনও কিন্তু বেশি উড়ে আসবে। তো ওইভাবে কিন্তু পায়রা উড়াবেন। এইসব জিনিস অনেকে জানে না, নতুন না ভাবে যে পায়রা উড়ালেই উড়ে যাবে। ব্লাড লাইন থাকলে পায়রা উড়ে যায় ঠিকই, কিন্তু তার পিছনে যদি আটটু খাটেন আরো বেশি উড়ে যায়, ডবল উড়ে যায় পায়রা। তো ওইভাবে কিন্তু উড়াবেন, যেদিন রেস্ট থাকবে সেদিনকে পায়রাকে 10 ml বা 15 ml জল দিয়ে পায়রাকে আপনি এরকম রোদের মধ্যে, খাঁচার মধ্যে বাইরে কোথাও রেখে দেবেন, তাহলে কি হবে পায়রা কিন্তু ভালো উড়বে। আর ভিডিওটা কেমন লাগলো জানাবেন। মানে পায়রা নিয়ে অনেক কিছুই বললাম, যেগুলো আপনারা করবেন, ভালো করে বোঝালাম, যাতে মানে বলতে বলতে তো এত স্পিডে বলছি যে সবকিছু গুলিয়ে যাচ্ছিল, তার মধ্যেও কিন্তু ভালো করে বললাম যাতে আপনারা বুঝতে পারেন। তো এই অবধি।